এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে। আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব। নতুন পার্টি 22শে ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করব। আপনি কি তাহলে ইস্তফা দিচ্ছেন না? এই মুহূর্তে আমার জনগণের কথা গুরুত্ব আমাকে দিতে হচ্ছে। আমি দিচ্ছি না এটাও বলছি না, আবার 17 তারিখে দিচ্ছি এটাও আপনাকে বলছি না। 22 তারিখ আসতে দিন। 22 তারিখে যেদিন ওপেন করব সেদিন আপনারাও জানতে পারবেন। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপারস ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না। ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। হুমায়ুন কবির, যার মুখে 3 দিনে 3 রকম কথা শোনা গেল, আর হুমায়ুন কবিরের এই ভুল বদল নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। তৃণমূলই করাচ্ছে। যদি তৃণমূল কংগ্রেসের অনুমোদন অনুপ্রেরণা না থাকতো তাহলে হুমায়ুন কবির হিন্দুদের বিরুদ্ধে ওই কেটে ফেলার বিবৃতি দেবার পরেও তাকে দলে রাখা হতো, তাকে তো তখনই সাসপেন্ড করা যেত, গ্রেপ্তার করা যেত, কিন্তু সেটা তো হয়নি। এবং এটা তৃণমূলেরই কথা হুমায়ুনের মুখ দিয়ে বলানো হচ্ছে। এখনই সবগুলো রিল তো খোলা হয় না। যখন সিনেমা দেখতে যান তখন প্রথম প্লটটা দেখে শেষ প্লটটা তো বোঝা যায় না, ধীরে ধীরে বোঝা যায়। রিল আনরোল হোক তখন বুঝতে পারবেন। তৃণমূল কিন্তু সাসপেন্ডেড নেতার থেকে দূরত্ব বহালই রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মুর্শিদাবাদের মানুষ রায় দিয়েছিলেন, তার মধ্যে তিনিও জিতেছিলেন। মাটির ঊর্ধ্বে কেউ হয় না। তিনি আমাদের পার্টি থেকে সাসপেন্ডেড, সুতরাং এরপরে তার চিন্তা ভাবনা, তিনি কি করবেন, কি পরিকল্পনা করবেন, তার কোনো দায়িত্ব আমরা নিচ্ছি। আপনারা জানেন যে হুমায়ুন কবির তিনি আগেই জানিয়েছিলেন যে 22শে ডিসেম্বর তার নতুন দলের কথা তিনি ঘোষণা করবেন, আর তিনি আরও জানাচ্ছেন যে তার নতুন দলের সঙ্গে মিমের জোট হবে। চাইলে বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফও আসতে পারে, বললেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। যদিও তাকে শুভেন্দু অধিকারীর টিমের কোর মেম্বার বলে পাল্টা কটাক্ষ করেছেন মিমের মুখপাত্র। হুমায়ুন কবিরের নতুন দলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, সিপিএম, কংগ্রেস। মিম তো ফাইনাল, এর সঙ্গে যদি আইএসএফও আসে আমি ওয়েলকাম জানাবো। যদি লেফট ফ্রন্টের নেতারাও বলে যে আমাদের সঙ্গে থাকবে, এখানকার কংগ্রেসও যদি বলে থাকবো, আমার আপত্তি নাই। তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে 22শে ডিসেম্বর নতুন দল প্রতিষ্ঠা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এমনকি 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 135টি আসনে লড়ার কথাও ঘোষণা করেছেন তিনি। কিন্তু অত আসনে কি একাই লড়বে হুমায়ুনের দল? এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে, তখন আসাদুদ্দিন ওয়েসির মিমের সঙ্গে জোট বাঁধার ইচ্ছা প্রকাশ করলেন ভরতপুরের বিধায়ক। বাকি আমার সঙ্গে মিমের আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের সঙ্গে আমার জোট করব, গঠবন্ধন করব। আপনার কোনো যোগাযোগ হয়েছে? মিমের সর্বোচ্চ নেতার সঙ্গে আমার রাত্রে কথা হয়। কবে? গত রাত্রে আমাকে বলেছেন, কার নাম করছে না, সর্বোচ্চ নেতার সঙ্গে কথা হয়েছে, বুঝে নেন কার সঙ্গে। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি আমার সঙ্গে হায়দ্রাবাদে আমাকে আহ্বান করেছে। আমি সময় পেলেই হায়দ্রাবাদে যাব, 1-to-1 ওর সাথে বসবো। আমি সবাইকে নিয়ে আমার 1 পয়েন্ট টার্গেট, বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে না দেওয়া, আর এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীকেও ক্ষমতাচ্যুত করা। যদিও এই প্রেক্ষাপটে হুমায়ুন কবির সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন মিমের মুখপাত্র। हुमायूं कबीर नाम का व्यक्ति शुभेंदु अधिकारी उनकी टीम का कोर मेंबर है, और पूरा इंडिया जानता है, पूरा भारत जानता है कि शुभेंदु अधिकारी टीम अमित शाह के कोर मेंबर हैं। ओवैसी साहब हमेशा उस व्यक्ति का साथ ले सकते हैं या उसका साथ दे सकते हैं जो एकता के लिए खतरा ना हो। बंगाल का मुसलमान जानता है कि हुमायूं कबीर किसके इशारे पर कितना काम कर रहे हैं और क्यों कर रहे हैं। হুমায়ুন কবিরের কিছু যায় আসে না, ওনাদের কোনো লোক আমার সঙ্গে নিজে যোগাযোগ করেছে, সময় সেটা কথা বলবে যে তিনি কত বড় স্পোক্স পারসন, তিনার কথাই শেষ কথা। উনি যদি বাংলায় রাজনীতি করতে আসেন তাহলে হুমায়ুন কবিরকে তার প্রয়োজন হবে, হুমায়ুন কবিরের তাকে প্রয়োজন নেই। 2021 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে গোটা 7 আসনে প্রার্থী দিলেও একটিতেও জিততে পারেনি মিম।
তবে সম্প্রতি বিহারে 5টি আসনে জিতেছে তারা। এই আবহে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তাদেরকে পাশে পেতে চাইছেন হুমায়ুন কবির। তিনি আমাদের পার্টি থেকে সাসপেন্ডেড, সুতরাং এরপরে তার চিন্তা ভাবনা তিনি কি করবেন, কি পরিকল্পনা করবেন, তার কোনো দায়িত্ব আমরা নিচ্ছি। উনি যদি কোনো নতুন দল করে সেক্ষেত্রে কি কোনো কিছু এসে যায় না। এই ধর্মীয় বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, দাঙ্গার রাজনীতি, সংঘর্ষের রাজনীতি, মূর্তি পূজা বিরোধী রাজনীতি, হিন্দুত্বকে আক্রমণ করবার রাজনীতি, রামকৃষ্ণ এর অবমাননার রাজনীতি, রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জের রাজনীতি, এই সমস্ত কারণেই আজকে মিম আসার জন্য একটা জমি পাচ্ছে। শুধু মিম নয়, সিপিএম, কংগ্রেস, এমনকি নওশাদ সিদ্দিকীর আইএসএফকেও জোট বাঁধার জন্য আহ্বান জানাচ্ছেন হুমায়ুন। কিন্তু ওই দলগুলো কি সাড়া দেবে? ওনাকে বিশ্বাস করা মানে হচ্ছে কচু পাতার উপরে জল, কখন টপকে পড়ে যাবে কোনো ঠিক নেই, কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কে হুমায়ুন কবির কাকে আহ্বান জানাচ্ছেন, কি একসাথে লড়বেন, উনি কোথায় লড়বেন? কিন্তু তৃণমূলের হয়ে লড়বেন, লড়ে বিজেপিতে যাবেন, বিজেপিতে লড়বেন, লড়ে হেরে গিয়ে আবার তৃণমূলে আসবেন, এ তো ওর কারবার। শেষ কে কার পাশে থাকবে আর কে কার হয়ে লড়বে তা জানা যাবে কয়েক মাসের মধ্যেই। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.